এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। 1 বছর আগে থেকে আমি যেটা বলতে শুরু করেছিলাম যে দুনিয়া এদের কাছে ক্রমশ ছোট হয়ে আসছে। এখন ইউনূস পালানোর জন্য ছটফট 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 করছেন। আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। कांग्रेस को एक दिन भारत के बंटवारे के लिए झुकना पड़ा। ভারতের পার্লামেন্টে সোমবার শেখ হাসিনাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। জানালেন বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, তবে প্রধানমন্ত্রী হয়ে। শেখ হাসিনা ইস্যুতে বিশ্ব নেতারা এখন একমত হয়ে গেছে। ইসরায়েল, রাশিয়া, আমেরিকা, এমনকি চীনেরও মৌন সমর্থন রয়েছে যে না, বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশে তাদের যে বিনিয়োগ করা রয়েছে এবং তাদের যে ডিপ্লোমেসি কাজ করতেছে, এই ডিপ্লোমেসিকে টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনাকে লাগবে। ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, আওয়ামী লীগের জন্য বিশাল খুশির সংবাদ। এবার নির্বাচনের পূর্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। ঠিক এমনটি গোপন কিছু তথ্য আসছে আমাদের মাঝে। আজকের এই ভিডিওতে সেই সকল তথ্য তুলে ধরব। অপরদিকে আপনারা জানেন যে এনসিপি থেকে একের পর এক পদত্যাগ করছে, এবার তাসনিম জারাও কিন্তু পদত্যাগ করছে। প্রিয় দর্শক, এনসিপির পায়ের নিচে মাটি নেই, যে কোনো সময় তারা লন্ডভন্ড হয়ে যেতে পারে। এদিক দিয়ে তারেক রহমান দেশে আসছে, আওয়ামী লীগকে পুনর্বাসন গঠন করবে এবং আওয়ামী লীগ এবং বিএনপি মিলে এনসিপিকে ধোলাই করবে, এমন কিছু ভয়ঙ্কর তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, আর বেশি কথা নয়। যারা আওয়ামী লীগকে ভালোবাসেন ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় বাংলা লিখে সকল তথ্যগুলো না টেনে দেখতে থাকুন। প্রিয় দর্শক, কেমন আছেন? গুরুত্বপূর্ণ খবর, এক ধরনের ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে এনসিপি নয়, স্বতন্ত্র নির্বাচন করবেন ডাক্তার তাসনিম জারা। জনগণ বলছে, ধরে নেওয়া যায় ডাক্তার তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। ঠিক আছে, তিনি স্বতন্ত্র নির্বাচনের কথা বলছেন কেন? এখন স্বতন্ত্র নির্বাচনের কথা বলছেন, এই এনসিপি দলটাই থাকবে না আগামী কিছুদিনের মধ্যে। আমি আরেকটি কথা বলতে চাই, আমি ডাক্তার তাসনিম জারা যে পদত্যাগ করেছেন বা স্বতন্ত্র নির্বাচন করবেন এতে অবাক হইনি, কিন্তু সমস্যা আমি অন্যটা বলবো। ডাক্তার তাসনিম যারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন বা স্বতন্ত্র নির্বাচন করবেন, কিন্তু কিছুদিন আগে 3-4 দিন আগেই তিনি এনসিপি সদস্য হিসেবে দেশের মানুষ থেকে নির্বাচনী ফান্ড সংগ্রহ করেছেন। দেশের সাধারণ মানুষ তাকে এনসিপি নেত্রী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন স্বার্থ তার কাছ থেকে পাওয়া যাবে, সেই জন্য এনসিপি নেত্রী হিসেবে তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, নির্বাচনের জন্য ফান্ড দিয়েছে এনসিপি নেত্রী হিসেবে, কথাটা খেয়াল করবেন। কিন্তু ডাক্তার তাসনিম জারা এখন আর এনসিপি নেত্রী নাই, তিনি এনসিপি থেকে নির্বাচন করবেন না, স্বতন্ত্র নির্বাচন করবেন। এখন যারা তাকে টাকা দিয়ে সহযোগিতা করছে আগামী নির্বাচনের জন্য, তাদের টাকাটা কি তিনি ফেরত দেবেন? তার যে 50 লাখ বা 1 কোটি টাকা সংগ্রহ হয়েছে, সেই টাকাটা এখন ওই যারা সহযোগিতা করেছে তাদেরকে ফেরত দিতে হবে। তিনি কি সেই টাকা ফেরত দেবেন? ফেরত দেওয়া উচিত। কি বলছে ইত্তেফাক, আমি একটু পড়ে শোনাই। তার মানে ঘটনা সত্য, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা 9 আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ঠিক আছে, এখন তিনি কেন স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন? কি কারণে? তার দল কি ক্ষতি করেছে? তার এত বড় একটা দল, ঐতিহাসিক দল এনসিপি থাকার কারণে তিনি নির্বাচন করবেন, এটা আমরা জানি, দেশবাসী জানে। দল থেকেই তাকে নির্বাচন করতে হবে, অথবা স্পষ্ট করতে হবে যে এই দল কেন আমি ছাড়লাম, এই দল থেকে কেন নির্বাচন করব না। এতদিন তো তিনি এনসিপির নামে সারা দেশের যত সন্ত্রাস হয়েছে সবকিছুর জন্য তাসনিম জারা দায়ী। তিনি কিসের ডাক্তার, কিসের বিশেষজ্ঞ আজ পর্যন্ত দেশবাসী জানতে পারে নাই। তো এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। আমি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করলাম, আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলাম, কোন বিষয়ে আমি এক্সপার্ট এটা তো দেশের মানুষ জানতে হবে। আপনি কি জানেন ডাক্তার তাসনিম যারা কোন বিষয়ে এক্সপার্ট, কোন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার, কোন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক? এটা আমরা জানি না। এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। আপনার চুল সাদা হয়েছে, আপনি চুল আবার কালো করে রাখেন, এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। নিজেকে হাইড করা, প্রতারণার আশ্রয় নেয়। আপনার সাদা চুল সাদাই রাখবেন, কালো চুল কালোই থাকবে। ডাক্তার তাসনিম যারা চিকিৎসা বিজ্ঞানে নাকি পড়াশোনা করেছেন, তাহলে তাকে বলতে হবে কোন বিষয়ে তিনি পড়াশোনা করেছেন, কোন সাবজেক্টে তিনি এক্সপার্ট। ফেসবুকে, সোশ্যাল মিডিয়া আমরা দেখি নানান বিষয়ে নানান কথা বলে থাকেন, কিন্তু স্পেসিফিক্যালি কোন বিষয়ে তিনি চিকিৎসক এটা তো দেশের মানুষ জানতে হবে। এই প্রতারক এতদিন এই যে বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, সে নাকি মানবিক চিকিৎসক নিজেকে দাবি করে, কোনোদিন একটা কথা বলেছে? বলে নাই। এখন সে তার এনসিপি থেকে, হ্যাঁ ঢাকার 9 আসনের আমি এখান থেকে নির্বাচন করার আর তোর কোনো অধিকারই নেই।
মানুষ, আমি বলি, নির্বাচনী ফান্ড দিয়েছে এনসিপি নেত্রী হিসেবে, প্রত্যেকের টাকা এখন টাকা ফেরত দিতে হবে বা দেওয়া উচিত। সে তার দলে নেই কেন? তার মানে দেশবাসীর কাছে এটাও স্পষ্ট করতে হবে, এনসিপি থেকে কেন নির্বাচন করবেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন নির্বাচন করবেন। এটা যদি সে পরিষ্কার না করে, এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। ঠিক আছে? শেখ হাসিনা ইস্যুতে বিশ্ব নেতারা এখন একমত হয়ে গেছে। ইসরায়েল, রাশিয়া, আমেরিকা, এমনকি চীনেরও মৌন সমর্থন রয়েছে যে না, বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশে তাদের যে বিনিয়োগ করা রয়েছে এবং তাদের যে ডিপ্লোমেসি কাজ করতেছে, এই ডিপ্লোমেসিকে টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনাকে লাগবে। আর এই কারণে কৌশলে রাশিয়া এবং ভারত তারেক জিয়ার প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করে নাই। তারেক জিয়া আসছে বাংলাদেশে, সে তার পার্টি নিয়ে তার লোকজনদেরকে সে সামলাবে, অর্থাৎ ভাই তোর লোক তুই সামলা, হাসিনার লোক হাসিনা সামলাবে, মাঝখানে যেগুলো থাকবে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, এরাই পাকিস্তানপন্থী, এরাই জঙ্গি, এই জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সহযোগিতা করবে পুরো বিশ্ব। স্পেন থেকে ফ্রান্স, সব দেশেই ডক্টর ইউনূস রাজনৈতিক আশ্রয়ের জন্য ফোনের উপর ফোন করে যাচ্ছেন, কিন্তু কেউ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি নয়। কেন? কারণ ডক্টর ইউনূসের গায়ে অলরেডি আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতার ছাপ লেগে গেছে। একজন সন্ত্রাসবাদীকে পৃষ্ঠপোষকতা দানকারী ব্যক্তিকে কেন কোনো দেশ রাজনৈতিক আশ্রয় দিবে? পাকিস্তান হলে সেটা ভিন্ন কথা, কিন্তু পাকিস্তানে খোদ ডক্টর ইউনূস নিজেই যেতে চাচ্ছেন না। কারণ পাকিস্তানে যদি ডক্টর ইউনূস যায়, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আননোন গানম্যানের শিকার হয়ে যেতে পারেন, অর্থাৎ যে কোনো আননোন গানম্যান তাকে হত্যাও করে ফেলতে পারে। কারণ আপনারা জানেন, পাকিস্তানে যেমন পাকিস্তানি জঙ্গি সংগঠনের লোকজনও আছে, ঠিক তেমনি ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজনও রয়েছে। তো সব মিলিয়ে কি দাঁড়ায়, পাকিস্তান ডক্টর ইউনূসের জন্য সেফ না। এখন ডক্টর ইউনূস ওয়েস্টার্ন পর্যায়ে অর্থাৎ পশ্চিমা দেশগুলোতে অতিরিক্ত সেকুলারিটি দেখাইছে যে না, সে সেকুলার, যার কারণে আমেরিকা থেকে শুরু করে অনেক বড় বড় পশ্চিমা রাষ্ট্রগুলোতে তার অনেক বন্ধু তৈরি হয়েছিল বিগত সময়। তারাও এখন নিজেদের ইমেজ রক্ষা করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, কারণ তাদের সঙ্গে যে ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক, আর এই ডক্টর ইউনূস বর্তমানে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের মদতদাতা হিসেবে চিহ্নিত হয়ে গেছে। তো স্বভাবতই তাদের উপরেও একটা চাপ চলে আসে। তাই ক্লিনটন পরিবার থেকে শুরু করে আমেরিকার অনেক স্বনামধন্য পরিবারগুলো ডক্টর ইউনূসকে প্রশ্রয় দিচ্ছে না, ডক্টর ইউনূসের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাচ্ছে না। বর্তমান সময়ে ইউনূসের বাস্তবতা এটাই। আর আমেরিকার বিরোধী দল এবং সরকার দল এবং সামাজিক অনেক সংগঠন, যেগুলো সামাজিক পর্যায়ে অনেক ভালো ভালো কাজ করে আসছে, যারা এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে একজন ফেরেশতা বলে জানতো, একজন ভালো মানুষ বলে জানতো, সেই মানুষগুলো কিন্তু এখন আর ডক্টর ইউনূসকে ভালোভাবে নিচ্ছে না, ভালোভাবে গ্রহণও করছে না। কেন করছে না? কারণ এটা পরিষ্কার হয়ে গেছে যে ডক্টর ইউনূস সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা দানকারী। তো স্বভাবতই ডক্টর ইউনূসের এই সন্ত্রাসবাদীকে পৃষ্ঠপোষকতা দেওয়া, এটা রাষ্ট্রীয় পর্যায়ে যখন চর্চা চলে আসে, তখন এটার কিন্তু প্রভাব সামাজিক পর্যায়েও পড়ে। এই জন্য আমেরিকায় তিনি আর ঢুকতে পারছেন না। তাহলে ডক্টর ইউনূস কোথায় যাবে? এদিকে শেখ হাসিনাকে পূর্ণাঙ্গ ভারতীয় নিরাপত্তা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর একটা পরিকল্পনা চলছে এবং 100% এটা ডক্টর ইউনূস নিজেই করবে, অর্থাৎ ডক্টর ইউনূসই শেখ হাসিনাকে ওয়েলকাম করে বাংলাদেশে নিয়ে আসবে। এই ধরনের একটা কর্মসূচি কিন্তু অলরেডি সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যেই বাস্তবায়িত হওয়া শুরু হয়ে গেছে। আর এই জন্য ডক্টর ইউনূস কিন্তু হাদি হত্যার ব্যাপারে খুব একটা বেশি মাথা ঘামাচ্ছেন না। আর শাহবাগে আপনারা কি দেখতে পাচ্ছেন, হাদি হত্যার জন্য ইতিমধ্যে হাদির সমর্থকরা নেমে গেছে। যে খুনটা সে ব্যক্তি করাইছে, যে খুনটা সরকারে টিকিয়ে থাকার জন্য কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখার জন্য ডক্টর ইউনূস নিজে করাইছে, সেই খুনের বিচার কি ডক্টর ইউনূস নিজে করবে? তাহলে তো নিজের গলায় নিজে ফাঁসি দেওয়া হয়, এবং ডক্টর ইউনূস সেটা করবে না। শেষ মুহূর্তে ডক্টর ইউনূস এখন ভারত সহ যেই সমস্ত রাষ্ট্র শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে বাংলাদেশে, সেই সমস্ত রাষ্ট্রের কাছে আকুতি মিনতি করছে যে অন্তত পক্ষে তার জীবন রক্ষা করা হোক। সে এখন চটভট করে পালানোর ধান্দায় রয়েছে, মানে লাগেজ পাতিও গুছানোর শেষ। তার মানে বুঝতে পারছেন ভেতরে ভেতরে কি গেমটা চলতেছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, শেখ হাসিনা ইস্যুতে বিশ্ব নেতারা এখন একমত হয়ে গেছে। ইসরায়েল, রাশিয়া, আমেরিকা, এমনকি চীনেরও মৌন সমর্থন রয়েছে যে না, বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশে তাদের যে বিনিয়োগ করা রয়েছে এবং তাদের যে ডিপ্লোমেসি কাজ করতেছে, এই ডিপ্লোমেসিকে টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনাকে লাগবে। আর এই কারণে কৌশলে রাশিয়া এবং ভারত তারেক জিয়ার প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করে নাই। তারেক জিয়া আসছে বাংলাদেশে, সে তার পার্টি নিয়ে তার লোকজনদেরকে সে সামলাবে, অর্থাৎ ভাই তোর লোক তুই সামলা, হাসিনার লোক হাসিনা সামলাবে, মাঝখানে যেগুলো থাকবে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, এরাই পাকিস্তানপন্থী, এরাই জঙ্গি, এই জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সহযোগিতা করবে পুরো বিশ্ব। মানে বুঝতে পারছেন খেলা কোন দিক দিয়ে ঘুরছে? অর্থাৎ এই যে জঙ্গিবাদী যে গ্রুপটা বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে এবং পুরো দক্ষিণ এশিয়াকে অশান্ত করার চেষ্টা করছে, প্রায় প্রতিদিনই বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগায় দেয় অবস্থা, এই গোষ্ঠীটাকে নির্মূল করার জন্য ইতিমধ্যে বৈশ্বিক শক্তিগুলো সন্ত্রাসবাদ দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সেখানে তারেক জিয়াও সমর্থন দিবে, শেখ হাসিনাও থাকবে, অর্থাৎ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল দুটো সেটাও থাকবে। এবং জামাত যদি নিজেদেরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাবি করে, তাহলে তারাও কিন্তু এখানে ইগনোর করার কোনো সুযোগ পাবে না। কারণ যদি তারা ইগনোর করে, তাহলে ওই যে ৭১-এর ন্যায় তারা আবার দালাল
প্রমাণিত হবে যে না, এই গোষ্ঠীটাই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে আসছে। আর ইতিমধ্যে আতাউর রহমান বিক্রমপুরীকেও কিন্তু অ্যারেস্ট করা হয়ে গেছে। আস্তে আস্তে অনেক জুলাই যোদ্ধার নাম করে যে সমস্ত মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠী বাংলাদেশে আক্রমণ চালিয়েছে প্রত্যেকে গ্রেপ্তার হবে। সুতরাং ভাই, যে যার জায়গা থেকে পালাও, নাইলে পিঠের চামড়া আর থাকবে না। কারণ এখন তোমাদের ঘাড়ের উপর গণতান্ত্রিক শক্তি আইনানুগ ভাবে চেপে বসবে এবং এটা ইন্টারন্যাশনালি লিগাল। পাকিস্তানও তোমাদের বাঁচাইতে পারবে না, কারণ পাকিস্তান নিজেই আছে অর্থনৈতিক স্যাংশন খাওয়ার চাপে। কারণ আপনারা জানেন FATF নামে একটা সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা, তারা ইতিমধ্যে পাকিস্তানকে কিন্তু নোটিশ দিয়েছে, শোকজ করেছে যে তোমরা যদি সাম্প্রদায়িক দাঙ্গা এবং মৌলবাদী গোষ্ঠীদেরকে পৃষ্ঠপোষকতা বন্ধ না করো, সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ না করো, তাহলে ভবিষ্যতে FATF ইন্টারন্যাশনালি পাকিস্তানি কারেন্সিকে স্যাংশন দিয়ে দিবে। তখন কিন্তু ইন্টারন্যাশনালি পাকিস্তানকে অর্থনৈতিকভাবে অনেক কড়াকড়ি বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হবে। আর পাকিস্তান সেটা যাবে না, কারণ ইতিমধ্যে পাকিস্তান কিন্তু দৌড়ের উপরে আছে। বাংলাদেশের 1 টাকা সমান ওদের দেশের এখনই 3 টাকা। সুতরাং ভবিষ্যতে যদি FATF স্যাংশন দেয়, দেখা যাবে বাংলাদেশের 1 টাকা সমান ওদের দেশের 5 টাকা হয়ে যাবে, তাহলে আরো ফকির হয়ে যাবে পাকিস্তান। তার মানে বুঝতে পারছেন। আবার বেলুচিস্তান আছে, বেলুচিস্তান ধরে টান দিলে তো একেবারে বগল বগল লাগিয়ে যাবে সবকিছু। তো সব মিলিয়ে এই মুহূর্তে ডক্টর ইউনূস কিন্তু চাপে আছে। আর এই যে শাহবাগে হাদি হত্যা নিয়ে যেই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনারই একটা কৌশলের মধ্যে পড়ে। কারণ যেহেতু হাদি হত্যাকাণ্ডে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নাই, শুধুমাত্র আওয়ামী লীগ এবং ভারত বিরোধিতাকে চাঙ্গা করার জন্য হাদিকে হত্যা করিয়েছে ইউনূস গভর্নমেন্ট। তো এই জিনিসটাকে এবার ভালোভাবে ক্যাশ করবে মুক্তিযুদ্ধপন্থী গোষ্ঠীরা, আন্তর্জাতিকভাবে এবং স্থানীয়ভাবে, এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে এই মুক্তিকামী জনতা। যেই জনতাগুলো এখন শেখ হাসিনার বিরুদ্ধে বলছে না, এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে বলেছে না, তাদের কাছে এখন একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে শেখ হাসিনা মানুষ খুনি না, মানুষ খুনি ডক্টর ইউনূস। এবং ডক্টর ইউনূস নির্বাচন বানচাল করার জন্য এবং নির্বাচনে ওই EU থেকে প্রাপ্ত, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রাপ্ত $40 লাখ হজম করার জন্য এই পায়তারাগুলো করেছে। তার মধ্যে প্রথম হাদিকে হত্যার মধ্য দিয়ে একটা আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরির চেষ্টা করেছিল, সেটা সে পারেনি। এখন হাদি হত্যার এই প্রকল্প তো ফেল করছে। এখন ডক্টর ইউনূস এমনি নিজের পেট বাঁচাইতে এবং পেট বাঁচাইতে ভাগবে, কিন্তু কোথায় যাবে? কোন দেশই তো তাকে কোনো সমর্থন দিচ্ছে না, কোন দেশই তাকে কোনো রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না। কারণ যে দেশটা রাজনৈতিক আশ্রয় দিবে ওই দেশটাই বিতর্কিত হবে, ডক্টর ইউনূসের কারণে বিতর্কিত হবে। যে ভাই, তুই তো তোর দেশে একজন মৌলবাদী জঙ্গি পৃষ্ঠপোষকতা দানকারী ব্যক্তিকে রেখেছিস, সে তো নোবেলজয়ী ব্যক্তি হলেও দিন শেষে সন্ত্রাসবাদকে পয়সা দেয়, দিন শেষে জঙ্গিবাদকে পয়সা দেয়, দিন শেষে মৌলবাদকে পয়সা দেয়। তখন ওই দেশটা আন্তর্জাতিকভাবে আরো বিতর্কিত হয়ে পড়বে। এই জন্য অনেক দেশই ডক্টর ইউনূসকে আশ্রয় দিতে যাচ্ছেন। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন, একটা আন্তর্জাতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস এবং পাকিস্তানি গোষ্ঠী। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য, আরব আমিরাতের অনেক দেশকে ফোন করে করে ডক্টর ইউনূস প্রতিনিয়ত বলছে যে আমাকে একটু রাজনৈতিক আশ্রয় দেন। কিন্তু আরব দেশগুলো এই ব্যাপারে ইগনোর করে যাচ্ছে, কারণ পশ্চিমাদের ইশারা ছাড়া মধ্যপ্রাচ্য চলে না, এটা আপনারা খুব ভালো করেই জানেন। কারণ তাদের যে তেলের বাজার, এই তেলের বাজার পুরোটাই নিয়ন্ত্রণ করে পশ্চিমা। সুতরাং সুযোগ নাই এখানে পশ্চিমাদের প্রেসক্রিপশন ছাড়া ডক্টর ইউনূস কোন জায়গায় कांग्रेस को एक दिन भारत के बंटवारे के लिए झुकना पड़ा। ভারতের পার্লামেন্টে সোমবার শেখ হাসিনাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। জানালেন বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, তবে প্রধানমন্ত্রী হয়ে। वंदे मातरम के टुकड़े करने के फैसले में ভারতের পার্লামেন্ট অধিবেশনে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী কংগ্রেস। বলেন শেখ হাসিনা কি ভারতেই থেকে যাবে কিনা। সেই প্রশ্নের উত্তরে মোদী জানান, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, বরং এই আশ্রয় দিয়েছে বাংলা কূটনীতি। कि नेहरू जी मुस्लिम लीग के आधारहीन बयानों को तगड़ा जवाब देते। মোদী বাংলা আর বাঙালির কথা তুলে ধরে বলেন, বাংলাকে ভাগ করতে কংগ্রেস তার রাজনীতি শুরু করেছে, হাসিনাকে নিয়ে এখন রাজনীতি করতে চায়। और कांग्रेस का ये तुष्टीकरण की राजनीति को साधने का एक तरीका था। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে চাপ বাড়াচ্ছে বিরোধী দলগুলো। 1 মাস কিংবা 2 মাস নয়, বরং এখনই বাংলাদেশে ফেরতের দাবি জানাচ্ছেন তারা। आपको इधर सर हम इसलिए आपको आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है। প্রিয় দর্শক, যারা এত সম্পর্যত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা জানেন যে বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে একের পর এক মানুষ যেভাবে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, তাতে দেশের মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর অনেকটা অতিষ্ঠ হয়ে পড়েছে। এদিক দিয়ে আপনারা জানেন যে ভারত কিন্তু
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, এমন কিছু তথ্য ইতিমধ্যে আপনারা শুনেছেন। তবে সেটা খুব শীঘ্রই কার্যকর হতে যাচ্ছে এমনটি আমরা আশ্বাস পেয়েছি, এমনটি আমরা গোপন সূত্রে জানতে পেরেছি। এদিক দিয়ে সবচেয়ে বড় দুঃসংবাদ হলো এনসিপির পায়ের নিচে মাটি নেই। তাদের কাছ থেকে একের পর এক পদত্যাগ গ্রহণ করছে অনেকেই। আজকে আমরা দেখলাম যে তাসনিম জারাও পদত্যাগ করেছে এনসিপি থেকে। এইভাবে এনসিপির বিভিন্ন বড় যারা আছে তারা অনেকে কিন্তু এনসিপি থেকে সরে দাঁড়াচ্ছে। তারা বুঝতে পারছে যে দেশে আওয়ামী লীগ আবারও পুনর্বাসন গঠন করবে, আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। সুতরাং যত দ্রুত পদত্যাগ করে বেঁচে থাকা যায়, কারণ আওয়ামী লীগ আসলে তো কাউকে ছাড় দিবে না, এটা তারা ঠিক ভালোভাবে বুঝতে পেরেছে। সেজন্য একের পর এক পদত্যাগ করছে। এই দিক দিয়ে আমরা গোপন সূত্রে যেটা জেনেছি সেটা হলো তারেক রহমান যে দেশে আসছেন, তিনি হঠাৎ করে দেশে আসার কারণ কি? তিনি অনেকবার বলেছেন যে তিনি দেশে আসবেন না, কিন্তু হুট করে তিনি ঘোষণা দিয়ে ফেললেন আবার যে আমি দেশে আসছি। এর পিছনের রহস্য কি? এর পিছনের রহস্য হলো আপনার চীন এবং ভারত সবাই যৌথভাবে পরামর্শ করেই কিন্তু তারেক রহমানকে দেশে পাঠিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন গঠন করার জন্য, এবং বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি থাকবে, বাকি অন্য কোনো দল বাংলাদেশে টিকতে পারবে না, থাকতে পারবে না। সেজন্য তারেক রহমানকে তারা মূলত দেশে পাঠিয়েছে। এটা আমার কথা নয়, এমনটি বিজ্ঞ বিশ্লেষকরাই মনে করেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন, আপনার কাছে কি মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি খুব শীঘ্রই দেশে ফিরতে পারবে? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।